সব থেকে বড় আপডেটের দিকে আমাদের নজর রাখতে হবে। বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে কলকাতায়, কোথায় কত বাহিনী রাখা হবে জানতে কমিশনের সঙ্গে বৈঠক পুলিশ কর্তাদের। সুশোভন রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি। সুশোভন, তাহলে আজকের এই বৈঠক থেকে কিছুটা হলেও স্পষ্ট হয়ে যেতে পারে যে কত সংখ্যক বাহিনী আসন্ন বিধানসভা নির্বাচনে আসতে চলেছে রাজ্যে। দেখো, মূলত এই বৈঠক সেটা হলো যে আজকের মধ্যে প্রত্যেকটা থানাকে কিন্তু সেই তালিকা জমা দিতে হবে লালবাজারে, যেখানে যেখানে এই কেন্দ্রীয় বাহিনী থাকে সেই কেন্দ্রীয় বাহিনী বর্তমানে যদি থাকে তাহলে সেই জায়গাগুলোর অবস্থা কেমন। অর্থাৎ যদি দেখো যে গত 2024 সালের যে নির্বাচন এখানে কিন্তু 246 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছিল। তারা যেই জায়গায় ছিল, তুমি জানো যে বিভিন্ন স্কুল, বিভিন্ন অতিথিশালা, বিভিন্ন গেস্ট হাউস, সেই সব জায়গায় কেন্দ্রীয় বাহিনী রাখা হয়। সেগুলো বর্তমানে কি অবস্থায় রয়েছে তার কিন্তু একটি রিপোর্ট ইতিমধ্যেই আজকের মধ্যেই লালবাজারকে প্রত্যেকটি থানাকে দিতে হবে, তার কারণ প্রত্যেকটি থানাটার দায়িত্ব থাকে। এবং এই লালবাজারের রিপোর্টটা নিয়ে কিন্তু তারা কিন্তু একেবারেই যে কমিশনকে বলতে পারবে যে কেন্দ্রীয় বাহিনী যদি আসে তাহলে তারা একেবারে প্রস্তুত এবং কোথায় কিভাবে রাখতে হবে তার একটা পূর্ণাঙ্গ রিপোর্ট তাদের কাছে রয়েছে। এবং তার পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ, তুমি জানো যে শহরে যখন কোনো নির্বাচন হয় বা বিভিন্ন জায়গায় নির্বাচন হয় তখন কিন্তু লাইসেন্স আর্মসের ওপর কিন্তু পুলিশের নজর থাকে। তাই স্বাভাবিকভাবেই কোথায় কার কাছে আর্মস রয়েছে, সেখানে লাইসেন্স আর্ম কী রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে তালিকা তৈরি করা হচ্ছে। অর্থাৎ স্বাভাবিকভাবেই কমিশনের নির্দেশ মেনে লালবাজার একেবারে প্রস্তুত হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী এলে তারা কোথায় কোথায় রাখবে এবং কোন রকম আগ্নেয়াস্ত্র কার কার কাছে রয়েছে এবং বর্তমানে কি অবস্থায় রয়েছে। একেবারে আপডেটের দিকে তুমি নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। আপনাদের জানিয়ে রাখি 2024-এর যে ভোট, সেই ভোটে কলকাতায় মোতায়েন ছিল 246 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এবার যদি বাহিনী বাড়ে তার জন্য প্রস্তুতি সেরে রাখছে আগে থেকেই লালবাজার। অন্যদিকে শহরে কত সংখ্যক লাইসেন্স প্রাপ্ত অস্ত্র আছে তার তালিকাও দিতে নির্দেশ দেওয়া হয়েছে থানাগুলোকে। সুপ্রিম নির্দেশে পঞ্চায়েত অফিসেও করতে হবে এসআইআর শুনানি। এক ধাক্কায় এত শুনানি কেন্দ্রে, এই আরো নিয়োগ নিয়ে সমস্যায় কমিশন। যদিও কমিশনকে পর্যাপ্ত কর্মী জোগাতে রাজ্যকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, একই সঙ্গে তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশের নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট। শ্রাবন্তী রয়েছে আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। শ্রাবন্তী, আর কি কি নির্দেশ দেওয়া হয়েছে? কল্পিতা, গতকাল যেরকম ভাবে বারবার মানুষের হয়রানির বিষয়টি প্রকাশ্যে এনেছে সুপ্রিম কোর্ট, তারপরে অনেকটাই অস্বস্তিতে কমিশন। যেমন ভাবে পঞ্চায়েত এবং ব্লক অফিসে কিছু করা যাবে না বলে আগে নির্দেশ দিয়েছিল কমিশন, স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে পঞ্চায়েত এবং ব্লক অফিসে নথি আগে থেকে তালিকা দিতে হবে যে কারা হিয়ারিং এ আসছেন, একই সঙ্গে নথি জমা দিতে হবে। নথি জমা দেওয়ার সুযোগ থাকছে, সেখানে হিয়ারিং করতে হবে। একই সঙ্গে যারা বিএলএ থাকছেন, এজেন্ট থাকছেন, তারা তাদের মারফতও তাদের নথি জমা দিতে পারবেন। তবে সেক্ষেত্রে ভোটার নিজস্ব টিপসই অথবা স্বাক্ষর সেটা করে কাউকে নিয়োগ করতে পারবেন। বিএলএ ছাড়াও যদি তাদের ইচ্ছা মতো কাউকে নিয়োগ করা যেতে পারে হিয়ারিং এর ক্ষেত্রে। কার্যত নির্দেশ পালন কিভাবে সম্ভব সেটা নিয়েই আপাতত ধর্মে রয়েছে কমিশন। মধুকল্পিতা, ধন্যবাদ তোমাকে। বিজেপির এসআইআর এর খেলা শেষ। যারা মৌলিক অধিকার কাটতে চেয়েছে তাদের গালে থাপ্পড়। আজ কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো। সুপ্রিম কোর্টে এসআইআর নির্দেশের পর মন্তব্য অভিষেকের। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তৃণমূলের দাবিকে মান্যতা দিয়ে বলেছে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট রিলিজ করতে হবে। বিচারপতিরাও বলেছেন বিএলএ টুরা হিয়ারিং এ থাকবে। এর সাথে যারা হিয়ারিং এ যাচ্ছে তাদেরকে রসিদ দিতে হবে, অ্যাকনলেজমেন্ট দিতে হবে। বিজেপির এসআইআর এর খেলা শেষ। 1 কোটি মানুষকে বেছে বেছে যারা ভোটার তালিকা থেকে বাদ দেবো বলেছিল, এই জয় মামাটি মানুষের, এই জয় খেটে খাওয়া মানুষের, এই জয় বাংলার। আমাদের মৌলিক অধিকার, ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে, তাদের দু গালে দুটো কষিয়ে থাপ্পড় মেরেছে দেশের সর্বোচ্চ আদালত। তাহলে কার ক্ষমতা বেশি মোদিজি?
10 কোটি মানুষ, না বিজেপির জমিদার, বহিরাগত জল্লাদ, না খেটে খাওয়া মানুষ? আজকে কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো, তৈরি থাকো। যে এদের সরকার আসার পর থেকে কোর্টে হেরে আসছে চিরদিন, তারা কোর্টে হারার কথা কি বলছে? কেন ওই কথা না বলে কোর্টকে অস্বীকার করে, সংবিধানকে অস্বীকার করে, নির্বাচন কমিশনকে অস্বীকার করে যারা রাজনীতি করছে, সাধারণ মানুষ আর তার ভাববে উনি চিৎকার চেঁচামেচি করে এইসব কথাবার্তা রাজনীতিতে বিভিন্ন চলে।